ডুগু রেডি হয়ে গেছে। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, ছেলের স্কুল ছুটি ঈদ উপলক্ষে, তো আজকেও স্কুল যায়নি। আজকে দেরি করে দিনটা শুরু হলো, 8:30 পৌনে 9টা বাজে প্রায়। আজকে অনেক কাজ, আজকেও অনেক কাজ আছে, বিকালবেলা একটু বেরোনোর আছে। তো দেখো কি করি সারাদিন। এরোটো এই যে উঠে গেছেন, ওনাকে ডাকা মানে হচ্ছে ওনাকে খেতে দেওয়া হবে, ওনাকে সবসময় খেতে দেওয়া হয়। ডোডো, ডুগু কোথায়? ডুগু ঠিক চিনিস না? ঠিক চিনিস না? ডু সিট করে দেখিয়ে দাও তো, সিট করে দেখিয়ে দাও। ওখানে ওখানে সিট। বাবা, সিট বললে একবার তো প্রে করে দেখিয়ে দিলি। দুপুরবেলার জন্য একটু চাল কুমড়োর তরকারি করব। তো চাল কুমড়োটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে, আর একটু তরকারির মধ্যে কুমড়ো দেবো, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর একটু মুগ ডাল ভেজে নিয়েছি, একটু ধুয়ে নিয়ে দেবো। কড়াইতে তেল দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিয়ে কুমড়োটাকে একটু হালকা করে ভেজে নেব। চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, নুন দিলাম, হলুদ দিলাম, কটা চেরা লঙ্কা দিলাম। কড়াইতে দিতে না দিতেই দেখো কত মজে গেল। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আরো মজে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। এবার এই ভেজে রাখা ডালটা একটু দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। একটু মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিচ্ছি, সামান্য ঘি দেবো। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। চাল কুমড়োর ঘন্ট রেডি। এখন রান্না করব সমস্ত সবজি দিয়ে একটা সয়াবিনের তরকারি। অনেকটা অল্প তেল দিলাম, সয়াবিনটাকে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা এখন ভেজে নেব। সয়াবিনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে সয়াবিনের একটা নিজস্ব গন্ধ আছে, রান্না করলে খুব একটা ভালো লাগে না ওরকম গন্ধ থাকলে। তো ওই জন্য আমি সবসময় সয়াবিন এরকম ভেজেই রান্না করি, যাতে গন্ধটা না থাকে। সয়াবিনটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিচ্ছি, দিয়ে সব সবজি দিচ্ছি। মানে যে পেঁপে, পটল তেঁচড়া করে কেটেছি, আর পেঁপেটাকে ডুম করে কেটেছি, আর আলু ওটাকেও ডুম করে কেটেছি, দিয়ে দিচ্ছি। সয়াবিনের তরকারির জন্য পটল, আলু, পেঁপেটা ভাজা বসিয়ে একটু ফ্যানের নিচে এসে বসলাম ঘরে। আজকে আবার খুব গরম লাগছে, খুব গরম পড়েওছে। বৃহস্পতিবার, পুজো দিতে হবে, অনেক কাজ আছে আজকে। তাহলে একটু সেদ্ধ হোক, ততক্ষণ একটু বসি। আলু, পেঁপে, পটল সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি এবার এর মধ্যে আদা দেবো, এই চামচে 1.5-2 চামচ দেবো, 2 চামচ দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু ছেলে খাবে সেই জন্য আমি বেশি ঝাল দেব না। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো, ওটা লঙ্কা চেরা দিতেই পারেন। ভালো করে কষিয়ে নেব। সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি এখন, একটু কষিয়ে জল দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি দেবো, মিষ্টি মিষ্টি করবো আর কি। চিনি দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেবো। সব সবজি দিয়ে পটলের তরকারি রেডি হয়ে গেছে। নিরামিষের দিনে এরকম তরকারি খাওয়াই যেতে পারে।
কাজু কিশমিশ কড়াইশুঁটি দিয়ে ডাল রেডি। এখন মাছ রান্না করব। মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো এরকম ভেজে নিয়েছি লাল করে। এবার কড়াইতে কালো জিরে দেবো, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। নুন, লাল করে আলুগুলো একটু ভেজে নেব। মাছের আলুটা সেদ্ধ বসিয়ে এসছি, একটু বসলাম। আর ছেলের টিচার এসছে, পড়ছে ঘরে। এখন 12:20 বাজে, পড়ে নি, তারপরে ওকে লাঞ্চ করাবো। অনেক দেরি আছে এখনো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে 1.5 চামচ আদা, 2টো টমেটো পেস্ট, আর 1 চামচ, এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে এই পেস্টটাকে গুলে রেখেছিলাম। এখন সেটাকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একদম পুরো মিহি পেস্ট করিনি, দেখো এরকম গোটা গোটা একটু একটু আছে। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো। সবকিছু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে, মাছের ঝোল পুরো রেডি। 12:55 বাজে, এই জাস্ট রান্না বান্না করে আসলাম। 10 মিনিট বসবো, দিয়ে স্নানে যাবো, তারপরে পুজো দেবো। এবার ছেলে ততক্ষণ পড়া নিশ্চয়ই হয়ে যাবে, তারপর ওকে খাওয়াবো, নিজেও খাবো। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। টিচার এসেছিলো, পড়লো, খেলো। এখন আমরা খাবো, 2:45 বাজে প্রায়। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আমি না রেস্ট নিলে উনিও রেস্ট নেবেন না। তো যাই হোক, রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বেরোবো ঘুরতে, তাই তো? তাহলে কোথায় যাবো? বাড়িতে থাকবে। বাইরে থাকবে? তাহলে তুই বাইরে থাকবি, ঠিক আছে? তুমি বাড়িতে থাকবে। আমি অলমোস্ট রেডি হয়েই গেছি, প্রায় 6:20 বাজে। ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। ওকে একটু খাইয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, ডুগু রেডি হয়ে গেছে। এবার জাস্ট একটা ক্যাব বুক করবো আর বেরোবো। এটা হচ্ছে ডুগুর আউটফিট। নতুন জামাই বার করে পরে নিয়েছে। পয়লা বৈশাখ অব্দি আর ওয়েট করলো না। গাড়ি এসে গেছে, আমি গাড়িতে উঠেও পড়েছি।